হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আজকের আরো একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে আমরা জানবো যে আমরা বেশিরভাগ দর্শকরা আছি যারা ডেস্কটপ অথবা ল্যাপটপ ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আমরা যখন নতুন ল্যাপটপ যখন কিনি বা পারচেস করি, সেক্ষেত্রে আমাদের যে ডেস্কটপের অপারেটিং সিস্টেম রয়েছে সেটা নতুনভাবে ইনস্টল করা হয়। সেক্ষেত্রে আমাদের যে প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন অথবা সফটওয়্যারগুলোর থাকে সেগুলো আমাদের এক এক করে ডাউনলোড করতে হয়। যেমন আমরা যদি ইন্টারনেট ব্যবহার করতে চাই তাহলে আমাদের গুগল ক্রোম অথবা ফায়ারফক্স নিতে হয়, এবং আমরা যদি ওয়ার্ড বিষয় অথবা এক্সেলের বিষয় অথবা নোটপ্যাডের বিষয়ে যদি ওয়ার্ক করতে চাই অথবা কাজ করতে চাই তাহলে আমাদের মাইক্রোসফট অফিস নিতে হবে, অথবা যদি আমরা ফটোগ্রাফির কাজ করতে চাই তাহলে আমাদের অ্যাডোব ফটোশপ সফটওয়্যার নিতে হবে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের সফটওয়্যার নিয়ে আমাদের কম্পিউটার রেডি হয়। তো এই সফটওয়্যারগুলো আমরা যদি এক এক করে ডাউনলোড করতে চাই তার জন্য আমাদের অনেক আলাদা আলাদা ওয়েবসাইট ভিজিট করতে হবে, এবং যে কোনো সফটওয়্যার আমরা ডাউনলোড একটাতেই পাবো না। তো এই সফটওয়্যারগুলো ডাউনলোড করার জন্য আমাদের আলাদা আলাদা ওয়েবসাইট থেকে আমাদের সফটওয়্যারগুলো ডাউনলোড করতে হতে পারে। তো আজকে আমি তোমাদের একটা ওয়েবসাইট দেবো, যে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ডেস্কটপ অথবা ল্যাপটপের যতগুলো সফটওয়্যার রয়েছে তো টোটাল সফটওয়্যারগুলো তোমরা একটা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, এবং সেখান থেকে তোমরা ডাউনলোড করে ইনস্টল করতে পারবে। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, এবং চ্যানেলে প্রথম দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে নিও, কেননা বন্ধুরা এমনই ইনফরমেটিভ ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড করে থাকি। সর্বপ্রথমে আমরা গুগল ক্রোম ওপেন করে নেব। গুগল ক্রোম ওপেন করে নেওয়ার পর এখানে গুগল সার্চ বারে আমরা এখানে লিখব NIT নাইট ফর পিসি, এটাতে আমরা সার্চ করে দেবো। দেওয়ার পর আমাদের যে ফার্স্ট লিঙ্ক আসবে NIT ইনস্টলার আপডেট মাল্টিপল অ্যাপস অ্যাট ওয়ান্স, এককের মধ্যে তোমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবে। তো এই ফার্স্ট লিঙ্কের উপর আমরা এখানে ক্লিক করে দেবো। ওয়েবসাইটটা খুলে চলে আসবে। এখানে আসার পর আমাদের যে ড্যাশবোর্ড, অ্যাপ্লিকেশনের যেটা ড্যাশবোর্ড আমাদের ডিভাইডেড করা আছে, ওয়েব ব্রাউজার, মেসেজিং, মিডিয়া, নেট, জাভা, ইমেজিং, ডকুমেন্টস, মিডিয়া প্লেয়ার, এরকম অনেকগুলো অপশন রয়েছে, অর্থাৎ অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। যেই ক্যাটাগরির অ্যাপসটা আমাদের প্রয়োজন সেই ক্যাটাগরির অ্যাপস আমরা এখান থেকে চেকবক্সে ক্লিক দিয়ে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। যেমন ধরুন আমাদের ক্রোম প্রয়োজন, ফায়ারফক্স প্রয়োজন, যদি আমাদের এডজ প্রয়োজন হয় তাহলে এখান থেকে চেকবক্সে ক্লিক দিব। আইটিউন যদি প্রয়োজন পড়ে তাহলে এখানে আইটিউনে ক্লিক দিব। ভিএলসি যদি প্রয়োজন পড়ে, .নেটের প্রয়োজন যদি পড়ে তাহলে আমরা এক এক করে সিলেক্ট করতে পারবো। যেমন আমাদের এখানে ডকুমেন্টসের জন্য এখানে কাট পিডিএফ, ওপেন অফিস, ফক্সি ট্রেডার, এরকম অ্যাপসগুলো রয়েছে, আমরা এখান থেকে সিলেক্ট করে এককভাবে ইনস্টল করতে পারবো। তো আমরা চেকবক্সে ক্লিক করে নিচ্ছি যেগুলো আমাদের প্রয়োজন। কম্প্যারিজনের জন্য আমাদের উইনরার অথবা 7zip ফাইল রয়েছে, এখান থেকে আমরা এগুলো ডাউনলোড করে নিতে পারবো। এনিডেক্স, আমাদের যে পিসি শেয়ারের জন্য আমাদের এনিডেক্সের প্রয়োজন পড়ে, আমরা এখান থেকে চেকবক্সে ক্লিক দিয়ে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। তো আমরা যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো যদি টিকমার্ক দিয়ে আমরা অল ক্লিক করে এখান থেকে গেট ইউর নাইট অপশনটা এখানে ক্লিক করে দেবো, তাহলে আমাদের যে টোটাল অ্যাপ্লিকেশনগুলো আছে এক এক করে টোটালটাই ডাউনলোড হয়ে চলে আসবে। তোমরা এখানে দেখতে পেলে আমাদের যে ফাইলটা ছিল এটা এখান থেকে চলে আসছে, মানে আমরা যে ফাইলগুলো সিলেক্ট করলাম যেগুলো আমরা ইনস্টল করব। তো এখান থেকে এটা আমরা রাইট ক্লিক করার পর রান এস অ্যাডমিনিস্ট্রেটর করব। এখানে করার পর আমাদের যে এই পপ আপটাতে ইয়েস করে দেবো। দেওয়ার পর আমাদের যে ইনস্টলেশন প্রসেসটা সেটা স্টার্ট হয়ে যাবে। তো আমরা যতগুলো অ্যাপ্লিকেশন চেকবক্সে টিক দিয়েছিলাম সেই অ্যাপ্লিকেশনগুলো টোটালটাই এখান থেকে ডাউনলোড এবং ইনস্টল হয়ে যাবে। এক এক করে ডাউনলোড হবে এবং ইনস্টলের প্রসেস এক এক করে দেখাবে। তো ঠিক আমাদের প্রসেসটা চলছে। এইভাবে তোমরা তোমাদের পিসিতে যতগুলো অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে সব অ্যাপ্লিকেশনগুলো তোমরা এক জায়গা থেকেই ডাউনলোড করতে পারবে। তো আমাদের যে ফায়ারফক্স ছিল সেটা ডাউনলোড হওয়ার পর ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পর আমাদের যে সেকেন্ড অপশনের অ্যাপস রয়েছে সেটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর ইনস্টল হবে। একইভাবে টোটাল যে সফটওয়্যারগুলো রয়েছে বা অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো এক এক করে অটোমেটিকলি ডাউনলোড হয়ে আসবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এরপর আমাদের ভিএলসি মিডিয়া প্লেয়ার ডাউনলোড হচ্ছে এবং ইনস্টল হয়ে যাচ্ছে।
তোমাদের ভিডিওতে দেওয়ার সকল তথ্যগুলো আশা করি সহজ মনে হবে। এই পদ্ধতি অবলম্বন করে তোমরা তোমাদের পিসিতে যে কোনো ধরনের সফটওয়্যার একটা প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে অটোমেটিকলি ইনস্টল করে নিতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার ফিরছি নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য অবশ্যই সকলে সুস্থ এবং ভালো থাকবে।